এসআইআর এর নামে মানুষকে বিভ্রান্ত করছে। শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি আমার মনে হয় ফেস টাইমে দুজনে খুব গল্প করে নেয় যে বাংলার মানুষকে কিভাবে ফুল বানাবো, বোকা বানাবো। আমার খুব সন্দেহ হয় দুজনে হয়তো ফেস টাইমে কথা বলা করে। একজন কি বলছে, 1.5 কোটি রোহিঙ্গা ভারতবর্ষে পশ্চিমবাংলায় আছে, তাড়িয়ে দেবো বলে আমার হিন্দু ভাইদের মন পেতে চাইছে। আর অন্যজন কি বলছে, এসআইআর হতে দেব না বলে মুসলমান ভাইদের মন পেতে চাইছে। আমি দুটোরই উত্তাপে এদের ভণ্ডামি আমি আছে ফাঁস করব। প্রথম কথা হচ্ছে, এসআইআর আটকাবার ক্ষমতা মমতা ব্যানার্জির নাই, অভিষেক ব্যানার্জির নাই। কেন? এই এসআইআর সংবিধানের 324 নম্বর ধারা অনুযায়ী হচ্ছে। এবার প্রশ্ন, এসআইআর এর যে পদ্ধতি সেটা চ্যালেঞ্জ হয়েছে অলরেডি সুপ্রিম কোর্টে। নির্বাচন কমিশন মসলেখা দিচ্ছে কি করব না। কিন্তু আমি আপনাদের বলি, মমতা ব্যানার্জি কি বলছে, যে আমাদের ভোট দাও, তোমাকে আমি বাঁচিয়ে দেব। ভোট ধরা কল, ঠিক যেমন সিএনআরসির সময় ভোট ধরা কল হয়েছিল 2021-এ, 2026-এর ভোট ধরা কলটা হচ্ছে এসআইআর। বিজেপি বলবে তাড়িয়ে দেব, আর তৃণমূল বলবে আমি বাঁচিয়ে নেব। আপনি ভাববেন বাঁচতে হবে আমাকে, চলো তৃণমূলের কোলে উঠে যাই। ইতিপূর্বে ভারতবর্ষে কতবার এসআইআর হয়েছে আপনারা জানেন? 13 বার, কম করে 13 বার এসআইআর হয়েছে। 2002 সালে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এসআইআর হয়েছে। কত লক্ষ নাম বাদ পড়েছিল আপনারা জানেন? অনেকে জানেন, অনেকে জানেন না। যারা জানেন না তাদের জ্ঞাতার্থে বলছি, 28 লক্ষ নাম ওয়েস্ট বেঙ্গল থেকে বাদ পড়েছিল। হই হয়েছিল। তখন বিরোধী আসনে কারা ছিল? তৃণমূল কংগ্রেসেরা। কংগ্রেস তৃণমূল কংগ্রেস ছিল। শাসনে কারা ছিল? বামফ্রন্ট ছিল। কোনো হই হয়েছিল? তাহলে এত এখন কেন? এটাই আপনাদের বুঝতে হবে। তখন রাজনৈতিকভাবে হয়নি, এখন রাজনৈতিকভাবে এটাকে করার চেষ্টা করছে। আর একটা কথা বলি, শুভেন্দু বাবু বলছেন 1.5 কোটি রোহিঙ্গা নাকি পশ্চিমবাংলায় আছে। ইউনাইটেড নেশন বলছে সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে প্রায় 24 লক্ষ মতো রোহিঙ্গা আছে, যার 10 লাখ বাংলাদেশে আছে, মালয়েশিয়া আছে, ইন্দোনেশিয়ায় আছে, পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে আছে। ভারতবর্ষ রোহিঙ্গা আছে শরণার্থী কার্ড দিয়ে। কিছু আছে, যদি কিছু অবৈধ ঢুকে তার জন্য তো হবেই। আমি যখন, আপনারা জানেন আমাকে প্রেসিডেন্সি জেলেতে আটকে রেখেছিল। আমি যখন আমি মামলা দিয়েছিলাম প্রেসিডেন্সি জেলেও বেশ কিছুদিন ছিলাম। ওখানে প্রায় 4-5 জন রোহিঙ্গাকেও গ্রেফতার করে রেখেছিল। তারা অনেক আগেই তাদেরকে গ্রেফতার করে রেখেছিল। যাক, পশ্চিমবাংলায় নয়, অসমে নয়, হরিয়ানাতে নয়, ভারতবর্ষে টোটাল রোহিঙ্গার সংখ্যা অমিত শাহজির দপ্তর বলছে 30,000 আছে। যেই 30,000-এর মধ্যে সব থেকে বেশি আছে দিল্লিতে। কোথায়? দিল্লি। দিল্লি কারা রুল করছে? দিল্লি পুলিশ যাদের আন্ডারে তারাই এখন দিল্লি রুল করছে। তোর বিজেপি ওখান থেকে কত রোহিঙ্গাকে বার করেছেন ভাই? দ্বিতীয় রাজ্যটা নাম ভুলে যাচ্ছি, তৃতীয় হচ্ছে আপনার হরিয়ানা, 4th র্যাঙ্কে আছে অসম, 5th ওয়েস্ট বেঙ্গল। যদি 30,000-এর মধ্যে সব থেকে বেশি দিল্লিতে থাকে আর 5 নম্বর যদি ওয়েস্ট বেঙ্গলে থাকে, তাহলে ওয়েস্ট বেঙ্গলে কত রোহিঙ্গা আছে ভাই? আমি অ্যাভারেজ যদি ধরি 5,000 করে, 6,000 করে, 5-6 30, 6,000 আমি ধরছি। শুভেন্দু বাবু 1.5 করোড় কাদেরকে বলছে? শুধুমাত্র এই ভয় দেখাচ্ছে, আতঙ্কের পরিবেশ তৈরি হবে। আমার এক শ্রেণীর মানুষকে বলবে কি, এই বিজেপি আসলে এদেরকে সব জব্দ করে ফেলবে। আর অন্য তৃণমূল বলবে কি, তোদেরকে আমি আগলে রাখবো, আমি তোদেরকে ভোটাধিকার কাটতে দেবো না, ভোটটা আমাকে দাও। অর্থাৎ এই বাইনারির পলিটিক্স তৈরি হওয়া হচ্ছে এসআইআর থেকে। আমরা এখানে বলে যাই, অশোকনগরের কমিটি আছে, সাধারণ মানুষ আছে, আমাদেরকে সজাগ হতে হবে। শুধু ফান্ডামেন্টাল রাইটস বলে চিৎকার করলে হবে না। হ্যাঁ, স্বাস্থ্যের অধিকার, শিক্ষার অধিকার, খাদ্যের অধিকার, বাসস্থানের অধিকার সহ
ফান্ডামেন্টাল রাইটসের জন্য যতই আমরা চিৎকার করি, ঠিক কথা চিৎকার করতে হবে, রাষ্ট্রের দায়িত্ব আমাদেরকে বুঝিয়ে দিতে হবে, কিন্তু সংবিধানের 51 ধারাতে ফান্ডামেন্টাল ডিউটিজের কথা বলা আছে, জাতীয়তাবাদী নাগরিক হওয়ার কথা বলা হচ্ছে। তাই আমাদেরকে জাতীয়তাবাদী নাগরিক হয়ে এসআইআর এর জন্য প্রয়োজনে এসিআই যদি আমাদের সহযোগিতা চায়, আমরা এসিআইকে সহযোগিতা করব। আমাদের পাড়ার যাদের ডুপ্লিকেট নাম আছে, 3বার 4বার করে নাম আছে, তাদের নাম বাদ দেওয়ার জন্য আমরা সহযোগিতা করব। মৃত ভোটার, ভোটের সময় দাদুরা ঠিক কবরস্থান থেকে শ্মশান থেকে উঠে টুক করে ভোট দেওয়ার চলে যায়, দাদুদের সাথে আমাদের দেখাও হয় না। 5 বছর ছাড়া ছাড়া দাদুরা আছে, টুক করে ভোট দেয়, শ্মশানে চলে যায়, আবার টুক করে ভোটে কবরস্থানে চলে যায়। এলো বাতিল করতে হবে না? রেস্ট নেওয়ার যাই করতে রেস্ট নেও না, কবরে গিয়ে শ্মশানে গিয়ে কেন কষ্ট করছো আমাদের জন্য? কি গো ভাই, অসুবিধা হবে নাকি? আরে 10 বছর 15 বছর বাপ দাদু মারা গেছে, তাদেরও ভোটার লিস্টে নাম আছে, ওটা বাতিল করতে হবে না? আপনি অশোকনগরে বাড়ি, অশোকনগরের ভোটার, এখন উঠে গিয়ে রাজারহাটে ফ্ল্যাট নিয়েছেন, ওখানেও ভোটার কার্ড বানিয়ে নিয়েছেন, একটা ভাই বাতিল হবেই। আপনার আমডাঙ্গাতে বাড়ি, বিয়ে আপনার স্ত্রীর বাড়ি আমডাঙ্গাতে, আপনার অশোকনগরে স্ত্রী বিয়ে করে আপনি নিয়ে এসেছেন অশোকনগরে, ওই স্ত্রীর ওখানে 18 বছরের ঊর্ধ্বে ভোটার কার্ড ছিল, এখানেও বানিয়েছেন, ভাই একটা তো বাতিল হবে ওখানেরটা, এতে অসুবিধা কোথায়? আমি এই বিষয়ে আর একটা উদাহরণ দিয়ে শেষ করব, কারণ অনেক কটা বিষয়বস্তু আছে, সবটা বলতে পারবো না, এনার্জি আমার নাই, প্রচুর গরম হচ্ছে। হ্যাঁ না লাভা লাগবে না। এই লাস্ট আমাদের উপনির্বাচন রাজ্যে কোথায় হয়েছে? যেখানে তামান্নাকে খুন করেছে, কালীগঞ্জ, ওখানে কত নাম বাদ পড়েছে আপনারা জানেন? হয়নি, পলিটিক্স হয়নি বলে আপনারা জানেন না, 6000 নাম বাদ পড়েছে। একটা বিধানসভায় যদি 6000 নাম বাদ পড়ে, 6000 ইন্টু 294 কত মানুষ হবে? প্রায় 17 লক্ষ মানুষ নাম এমনি বাদ পড়বে, যদি অ্যাভারেজ বলি। তাহলে আতঙ্কিত হচ্ছেন কেন? আতঙ্কিত করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস, আর হয়রানি করার জন্য শুভেন্দু অধিকারী সকাল সন্ধ্যে এরকম করে যাচ্ছে। শুভেন্দু অধিকারী ভালো করে জানে যে হয়রানি যাদের করব ভাবছি, তাদের দাদু পদ্দাদুর কবর রেডি আছে, দেখিয়ে দিতে পারবে, এটা উনি ভালো করে জানেন। তারপরেও ভোট লুট করার জন্য, ভোট নেওয়ার জন্য এই হয়রানি করার চেষ্টা করছে। আমি আপনাদের অনুরোধ করব, আতঙ্কিত হবেন না। আর কেউ যদি হয়রানি করতে চায়, বুথ লেভেল যারা অফিসার আছে যারা করবে, সেটাও আপনারা একটু নজর রাখবেন। আমি হুমকি দিচ্ছি না, গণতান্ত্রিক প্রক্রিয়াতে আইনের মাধ্যমে যদি কোনো বৈধ ভোটার, সেই তাপসদা হতে পারে আর আজগার হতে পারে, কোনো বৈধ ভোটারের নাম যদি ডিভোটারের দেয়, তাদের বিরুদ্ধে আমরা আইনত ব্যবস্থা নেব। কিন্তু আমাদেরকে সবসময় ইসিআই যদি চাই, আমরা পূর্ণ সহযোগিতা করব। এটা ভাই জিনিস ক্লিয়ার হয়েছে তো নাকি? ভয় পাবেন না, ভয় পাওয়ার কোনো জায়গা নাই, ভয় পাওয়ার কি আছে? কিন্তু আপনাদের আতঙ্কিত করে আপনার ভোটটা লুট করার চেষ্টা করছে। আমি আর 10 মিনিট বক্তব্য দেবো, কারো অসুবিধা হবে ভাই? কারো অসুবিধা হবে না তো? আমি আর 10 মিনিট বক্তব্য দেবো, দিয়ে আমি এখান থেকে বিদায় নেবো। না লাগবে না, ওটা দাও তাহলে, একটা উদাহরণ দিই। পানির বোতল যখন নিয়ে এসছে, এতে একটা কাজ তো কিছু করতে হবে নাকি? হ্যাঁ, ওষুধটা দেবো, এটা দেখি একটু, তাহলে এইটাই হোক। তাহলে আমাদের এখন এই যে আজকে বলছিলেন না, আচ্ছা ভিডিও যেটা দেখলাম, ভোট ওনার কথাই ভোট দেবে না, পরিষেবা কেন নেবে, তাই তো নাকি? এটাই বুঝাতে চেয়েছে। এরকমভাবে বলে আমাদের লক্ষ্মীর ভাণ্ডার নিলি, আমাদের সাইকেল নিলি, কন্যাশ্রী, আমাদের রূপশ্রী নিচ্ছিস, আমাদের রাস্তায় তোরা চলছিস, আবার আমাদের বিরুদ্ধে তোরা কথা বলছিস। তৃণমূলের নেতারা বলে না? ওর জবাব আজকে দিক থেকে একটা ওষুধ দিয়ে যাবো, দিতে পারবেন তো? আচ্ছা, ওদের কি এই মমতা ব্যানার্জি কি ট্যাক্সাল আছে নাকি? অভিষেক ব্যানার্জির কি টাকা ছাপানো মেশিন আছে গোপনে ঘরের মধ্যে, যা টাকা ছাপিয়ে আপনার আমার বাড়ির যে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছি মায়েরা, তাদেরকে দিচ্ছে? এরকম সিস্টেম আছে? তাহলে টাকাটা কোথা থেকে আসছে? আপনার আমার মেহনতের টাকা। সকাল ঘুম থেকে উঠি আর ঘুমানো, সারাদিন যা কাজ করছি সব ট্যাক্স নিচ্ছে, একটা স্টেটে থাকছে, একটা সেন্ট্রালে চলে যাচ্ছে। এই ট্যাক্সের টাকা জমা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার 100 দিনের, যদিও কাজ বন্ধ হয়েছে, হাইকোর্ট অর্ডার করার পরেও কাজ হচ্ছে না। আমরা দাবি করেছি 100 দিনের কাজ দ্রুত চালু করতে হবে। যাই আবাস যোজনা, যাই বলুন না কেন, যেটা কেন্দ্রের আসছে, যেটা রাজ্যে আসছে, সবটাই আমাদের ট্যাক্সের টাকায়।